সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শিখছি আরও শিখব নিজেকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলব। ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 8-এর তথ্য উপাত্ত থেকে একটি সৃজনশীল নিয়ে এসেছি। সৃজনশীলের উপাত্তটা দেওয়া আছে এইরকম। প্রশ্নটা ক নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আমি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখেছি। উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হলে আমাদের প্রথমত ওই উপাত্তগুলোকে একেবারে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে। আমি ধারাবাহিকভাবে একেবারে ছোট থেকে বড় ক্রমে সংখ্যাগুলো সাজিয়ে লিখেছি। তোমরাও এভাবে আর কি ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখবে। মানের ঊর্ধ্বক্রমে হচ্ছে একেবারে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হয়। খ নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে উপাত্তগুলোর মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। আমি উপাত্তগুলোর মধ্যক নির্ণয়ের জন্য প্রথমত লিখব ক হতে পাই উপাত্তের সংখ্যা n সমান হচ্ছে 25টি। আমরা এখানে উপাত্তের সংখ্যা আমরা পেয়েছি 25টা সংখ্যা। 25টা একে একে হচ্ছে 25টা সংখ্যা, যা বিজোড় সংখ্যা। যেহেতু বিজোড় সংখ্যা সে কারণে আর কি বিজোড় সংখ্যার জন্য মধ্যক নির্ণয়ের সূত্র একটা আছে, সেটা হচ্ছে উপাত্তের সংখ্যা আর আমরা উপাত্তের সংখ্যা লিখি n যোগ 1 তম পদ। তাহলে উপাত্তের সংখ্যা ভাগ 2 এখানে উপাত্তের সংখ্যা আমরা পেয়েছি 25 যোগ 1 ভাগ 2। তম পদ, তাহলে 25 আর 1 যোগ করলে হয় 26 ভাগ 2। তম পদ। একইভাবে আমরা এটা যদি ভাগ দিই তাহলে হয় 26কে ভাগ দিলে হয় 13, তাহলে 13তম পদ। 13তম পদ। আমরা এবার দেখি 13তম পদ। এখানে 13তম পদ কত হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13তম পদ হচ্ছে 30। তাহলে মধ্যক আমরা পেলাম 30। তাহলে আমরা মধ্যক পেলাম 30।